আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা পৌঁছে যাই, সারা বিশ্ব যখন আলোকময় হয়ে ওঠে, যখন পৃথিবীর প্রত্যেকটি মানুষ তাদের কর্মযজ্ঞে অর্থাৎ তাদের কর্মকাণ্ড শুরু করে দেয়, সে আলোকিত পৃথিবীর আলোকিত প্রতিদিন নিয়ে আপনাদের সামনে আমরা পৌঁছে যাই। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, এটাও কিন্তু আলোকিত বিষয়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসমূহ। আল্লাহ রাসূলের জীবনের যে সুন্নাহ, যে তরিকা, তিনি যা শিখিয়ে গেছেন, তিনি যা বাতলে গেছেন, তিনি যা বলে গেছেন কিভাবে চলতে হবে, কোন পথে চললে আপনি মুক্তি পাবেন, এই সামগ্রিক বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। আজকের এই আলোচনার বিষয়ের উপর যিনি আলোচনা করবেন, তিনি বাংলাদেশের একজন সুনামধন্য ও প্রখ্যাত আলেমে দ্বীন রয়েছেন নিউজ 24-এর এই অনুষ্ঠানে আমাদের সাথে ডক্টর মাওলানা মুর্শিদ আলম সালেহী, খতিব, গুলশান শাহজাদপুর জামে মসজিদ, ঢাকা, এবং তিনি মুহাদ্দিস দুরবাটি কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, একজন মানুষকে মুক্তি পেতে হলে এই বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে। একজন মানুষ যদি জান্নাতে যেতে চায়, এই বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে। একজন মানুষ যদি সাংসারিকভাবে সুখে থাকতে চায়, তাও এই বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে। একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি বিশ্ব যদি ভালো পথে চলতে চায়, যদি ভালো থাকতে চায়, তাহলেও এই বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সুন্নাহ, যেমনটি আমরা আলোচনা করব। শুরুতেই সুন্নাহ বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সুযোগ্য উপস্থাপক সত্যি চমৎকার একটি বিষয় চয়ন করেছেন, যে মানব জীবনে সুন্নাহর গুরুত্ব। এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্যতা পোষণ করবে, সে আল্লাহরই আনুগত্যতা পোষণ করবে। সুবহানাল্লাহ। তো এই যে দেখুন, রাসূলের আনুগত্যতা পোষণ করলেই আল্লাহকে পেয়ে যাবে। একটি মানে সহজ পদ্ধতি, একটা মিডিয়া সেন্টার হচ্ছে যে লিকায়ে রব্বি, যে আল্লাহর দিদার অর্জন করতে হলে মিডিয়া সেন্টারের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতও তো সেটাই প্রমাণিত। অবশ্যই সেটা তো একটি বিশাল একটি অধ্যায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার বিষয়ে। তো যেহেতু এখানে আপনি সুন্নাহর একটি প্রশ্ন করেছেন যে সুন্নাহ বলতে কি, এজন্য আমি আর ভূমিকা বড় না করে সংক্ষেপে আমি বলতে চাচ্ছি, সুন্নাহ একটি কোরআনের শব্দ, এটি একটি হাদিসের শব্দ, এক কথায় এটি একটি আরবি শব্দ। আচ্ছা, সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রীতি, নীতি, পথ, পদ্ধতি, অনেকগুলো নিয়ম কানুন, অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপর দেখুন, আমরা যে সুন্নাহ বলতে যে এই নিয়ম নীতিটা কার সুন্নাহ, এটা কোনো ব্যক্তির সুন্নাহ নাকি এটা কোনো বা নিজেদের ক্রিয়েট করা, সৃষ্টি করা, সৃজনশীল বা মন গড়া কোনো সেই রাস্তা কিনা বা পদ্ধতি কিনা, এটা হচ্ছে সুন্নাহ। যখনই আমরা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত যে আমলটি তিনি কন্টিনিউ করেছেন, সেটি হচ্ছে এক কথায় সুন্নাহ। এবার আরেকটি বিষয় আপনার মাধ্যমে আমাদের দর্শক যারা দেখছেন তাদেরকে আরেকটু আমি পরিষ্কার করে দিতে চাচ্ছি, যে হোয়াট ডিফারেন্স বিটুইন সুন্নাহ এন্ড হাদিস, অর্থাৎ হাদিস এবং সুন্নাহর মাঝে কি পার্থক্য রয়েছে। এটি সময়ের দাবি, কারণ আমরা দেখা যায় এই সুন্নাহটা এবং হাদিসটা বুঝতে গিয়ে আমাদের একটু খটকা বেজে যায়। এই জন্য অনেক সময় আমরা সহিহ হাদিস, যে এটা এই হাদিসে আছে, এছাড়া আর কিছু আমল করা যাবে না, এ নিয়ে আমাদের ভিতরে কিন্তু এখন সমাজে বলেন, মসজিদে বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বত্র একটি মানে ধর্মীয় একটি কোলাহল চলছে। কেমন যেন আমার কাছে মনে হচ্ছে, একটু বুঝের পার্থক্যের কারণে। বিষয়গুলো কিন্তু খুব বড় বড় জটিল তা নয়, ছোট ছোট বিষয় নিয়ে। দেখুন, হাদিস হচ্ছে কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি'লুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকরীরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী যা বলেছেন,
যা করেছেন, যে বিষয়ের উপর মৌন সম্মতি ছিল, তিনি হাও বলেন না, নাও বলেন। এটা হচ্ছে তাকরীর। এই তিনটি হচ্ছে, এই তিনটার নামই, প্যাকেজের নামই হচ্ছে কি হাদিস। হাদিস। এবার দেখুন, আর সুন্নাহ কি? আল্লাহ রাসূল বলেছেন, করেছেন, মনসম্মতি ছিল এবং সেটা তিনি কন্টিনিউ আমলও করেছেন, সেটা হচ্ছে কি সুন্নাহ। আর হাদিস এমনও হয়েছে যেটা আল্লাহ রাসূল কিছুদিন করেছেন, এরপরে দেখেছেন এটা উম্মতের জন্য কঠিন হবে, আল্লাহ রাসূল বাদ দিয়েছেন। যেমন দেখেন, এই যে আমাদেরকে নিউজ 20-এর পক্ষ থেকে একটি চায়ের কাপ দেওয়া হলো, খুব গরম জিনিস। আল্লাহ রাসূল একসময় বলেছেন যে এই যে আমি চা খাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা গরম কোনো খাবার খাবে তখন তোমরা আবার উজু করে নেবে, কারণ মুখে স্বাদটি তোমার লেগে আছে। ওই অবস্থায় যদি তুমি আল্লাহর দিদারে তুমি দাঁড়িয়ে যাও, কারণ নামাজের মূল থিম, ইবাদতের মূল থিম হচ্ছে যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এটা হচ্ছে প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও। অর্থাৎ নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যাবে, সে যাতে আল্লাহর দিদার সাথে সাথেই তার নেটওয়ার্ক স্থাপন হয়ে যাবে, আল্লাহর সাথে কথোপকথন চলতে থাকবে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, গিভ এন্ড টেক চলতে থাকবে, বান্দা আল্লাহকে দিবে, আল্লাহ বান্দাকে দিবে। এভাবেই এটা হচ্ছে বিশাল একটা বান্দা এবং আল্লাহর মাঝে একটা সুসম্পর্কের মাধ্যম। আর যদি সেটা সম্ভব না হয়, আল্লাহ যাতে অন্তত দেখছেন আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ইবাদত করতেছি। এখানে দেখুন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা গরম কোনো খাবার খাও মুখে লেগে থাকবে, এই জন্য এই স্বাদ আচ্ছাদন করতে গিয়ে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কোনো ঘাটতি হতে পারে, সমস্যা না হয়। হ্যাঁ, চমৎকার আপনি বলেছেন। তো এই জন্য বলেছেন যে উজু করে আবার নামাজ বা ইবাদত করতে হবে। এরপর দেখলেন যে এমনও অনেক জায়গায় যাওয়া হয়, মরুভূমিতে, কখনো বা যুদ্ধের ময়দানে, বিভিন্ন অঙ্গনে, এটা উম্মতের জন্য খুব কষ্টসাধ্য হবে। আল্লাহ রাসূল এই আমলটা, হ্যাঁ, পানি পাওয়াটা, তো আল্লাহ রাসূল এই আমলটাকে কষ্টের কারণে বাদ দিলেন। এরপরে তায়াম্মুম সেটআপ করে দিলেন। না, সেটা আবার ভিন্ন। তায়াম্মুমের প্রসঙ্গটা হচ্ছে আবার ভিন্ন। সেটা যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন, পানি পান নাই, তখন এই ফাইল্লাম তাজিদুল মা ফা তায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এটা কোরআনের আয়াত নাজিল হয়েছে। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল যেই কথাটি বলেছেন গরম খাবার খাওয়ার পর উজু করে, এটা হচ্ছে হাদিস। কিন্তু যখন উম্মতের কষ্ট হলো, এটা আবার বাদ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে এই গরম খাবার খাওয়ার পরেও যত তৈলাক্ত খাবারই খাক, সে স্বাভাবিকভাবে কুলি করে যদি সে ইবাদত বন্দি করে, তাহলে আর কোনো সমস্যা তার থাকবে না। এটা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ পরে যে আমরা যে আমলটি বর্তমানে করছি, যেটা কন্টিনিউ থাকবে, সেটা হচ্ছে সুন্নাহ। সেটা হচ্ছে সুন্নাহ। আর আরেকটা সার্টেন পিরিয়ডে যখন একটা আমল করা হয়, কোন একটা প্রেক্ষাপট অনুযায়ী, সেটা হচ্ছে হাদিস। এরপর আরেকটি দেখেন, আরেকটি আমি উদাহরণ দিচ্ছি। আমরা যেমন আরো কিছু হাদিস আমরা বলি, যেমন জুমার নামাজে যখন খতিব সাহেব সুন্নত পড়বে, খতিব সাহেব যখন আলোচনা করবে, আমরা যেটা বাংলা আলোচনা করি, ওই অবস্থাও যদি কেউ প্রবেশ করে, আমাদের হাদিসে আছে যে 2 রাকাত সুন্নত না পড়ে কেউ যাতে না বসে, আল্লাহ রাসূল বলেছেন। এবং একজন সাহাবীকে তিনি কিন্তু ধমক দিয়েছেন যে তুমি সুন্নত পড়েছো। এই যে দেখো, এটা কিন্তু রাসূল ইসলামের হাদিস। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে হোয়াট ডিফারেন্স বিটুইন হাদিস এন্ড সুন্নাহ, এর ভিতরে কি পার্থক্য। দেখুন, আল্লাহ রাসূল যেই সাহাবীকে বলছিলেন যে তুমি সুন্নত না পড়ে বসবে না, সেই সাহাবী ছিলেন কানা মুফলিসান, তিনি একজন দরিদ্র একজন সাহাবী ছিলেন, তার অর্থ ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। অর্থাৎ এই 2 রাকাত নামাজ পড়ার মাঝে যাতে অন্য সাহাবীরা তাকে চিনতে পারে এবং নামাজের শেষে তাকে যাতে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে, ওই প্রেক্ষাপট অনুযায়ী ওই সাহাবীর জন্য সেটা নির্দিষ্ট ছিল। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু নট সুন্নাহ। এটা কিন্তু মানে এটা কিয়ামত পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব পর্যন্ত কি আমলের উপর সাহাবীদেরকে বলেন নাই যে আমল করতে হবে, কিন্তু এই হাদিসে অস্বীকারও করা যাবে না। কিন্তু আমরা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা তো আমরা জানি, যার উপরে অনেকের সিদ্ধান্ত থাকে, যেটাকে মুতাওয়াতির হাদিস বলা হয়, যে হাদিসের বিষয়ে লা তুহসা তাআদ্দুহু, এর হাদিসের রাবীর সংখ্যা এত বেশি যে লা ইয়া তাওয়াহমু, তার উপরে সন্দেহ করার কোনো সুযোগ থাকে না। সেটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একটা প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন যে ওই সাহাবী দরিদ্র, তোমরা এই 2 রাকাত নামাজের ভিতরে যাতে তাকে চিনতে পারো, তোমাকে যাতে চিনে, এটা হলো হাদিস। কিন্তু বাট সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল শেষ পর্যন্ত যে আমলটা করেছেন,
এই কথায় সেটাও সহিহ হাদিস। কিন্তু এখানে আমি বোঝাতে চাচ্ছি এটা এই সুন্নাহ এবং হাদিস নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না। এবার আসুন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের বিষয়ে আল্লাহ রাসূল কী বলেছেন, যে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, এটা মুসলিম শরীফের হাদিসে এসেছে 1268 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাউন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রাসূল বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এক নম্বর হচ্ছে আল কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাহ। বলেছেন এটা কি বিদায় হজের ভাষণের সময় তিনি বিদায় হজের ভাষণে দিয়েছেন, হ্যাঁ বিশেষভাবে তিনি বলছিলেন। এটা বলার উদ্দেশ্য ছিল এই যে আমরা সুন্নাহ থেকে অনেক সময় আমাদের ব্যত্যয় ঘটে যাবে, আমরা নিজেরা অনেক কিছু ক্রিয়েট করব। অনেক সময় আমি কোনো ব্যক্তিকে ভালোবাসি, আমরা অনেক সময় ব্যক্তি পূজারী হয়ে যাই, তখন তার কথাটা নবীর হাদিসের চেয়ে আমরা গুরুত্ব দিই কোনো কোনো ক্ষেত্রে, যেটা বেদাতি আমাদের দেশেও আছে, বিভিন্ন দেশে আছে। তো এই আমি সেদিকে বেশি ঢুকতে চাচ্ছি না, আমি যেহেতু মানব জীবনে সুন্নাহর গুরুত্ব, এই জন্য সুন্নাহটি নিয়ে আসতে চাচ্ছি যে আমরা সর্বপ্রথম কোরআনের দিকে তাকাবো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনে পাঠালেন আল্লাহ রাসূল, তখন তাকে এক এক করে বলেছেন, মুআয তুমি সর্বপ্রথম কিসের দাওয়াত দিবে? নামাজের, কালেমার দাওয়াত, এরপর নামাজ, রোজা, এই সব কিছু বললেন। প্রথম তোমার চয়েস কি থাকবে দাওয়াতের ক্ষেত্রে? তখন বললেন যে আমার ফার্স্ট চয়েস হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন থেকে যদি তুমি সরাসরি না পাও তাহলে আমি হাদিস বলেছেন, এখানে কিন্তু না সরি তিনি সুন্নাহ বলেছেন, তিনি হাদিস বলেন নাই। তৃতীয় নম্বর বলেছেন যে আমি এরপর যদি তুমি কোরআন এবং সুন্নাতে ভালোভাবে না পাও, তখন কি তিনি বলছেন যে আমি ইজমা করব, কোরআন এবং হাদিসের তাদবিক বাইনাল কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসের মাঝে আমি সমন্বয় সাধন করব। তাও যদি তুমি খুঁজে না পাও তাহলে কি করবে? যে আমি আমার বিবেক যেদিকে তাড়িত হয় সেটি হচ্ছে কিয়াস, তবে সেটা যেন কোরআন হাদিসের বিরোধী না হয়। যে যেমন আমরা কিন্তু এখন কিয়াসের উপর অনেক সময় অনেক কিছু ঢুকিয়ে দিয়ে ইসলামের উপর চালিয়ে দিচ্ছি, আল্লাহ রাসূলের হাদিস বলে চালিয়ে দিচ্ছি, বেশ কিছু ইনফেকশন এখানে কিন্তু তৈরি হচ্ছে, যার কারণে অনেক বেদাত কিন্তু ঢুকে যাচ্ছে। সেটা কিন্তু কিয়াসের কথা বলে বলে কিন্তু আমরা কি ঢুকাচ্ছি। হ্যাঁ না, আবার এই কিয়াসকে কিন্তু আবার এই যে আমি যেতটুকু গেলাম কোরআন এবং সুন্নাহ বা হাদিস আমরা বললাম, এরপর ইজমা পর্যন্ত কিছু কিছু ভাইয়েরা থাকেন তারা কিয়াসকে বিশ্বাস করতে চান না, এটাও কিন্তু আমাদের সমাজে আছে। তো আমি এই কথাগুলো বলতে চাচ্ছি এজন্য যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ রাসূল তাকে হাতে ধরে ধরে ছোট বাচ্চার মতন হাতখড়ির মতন বুঝিয়ে দিয়েছেন, একটার পর একটা, এটা না পেলে কোনটা অপশন বুঝিয়ে দিয়েছেন। তো দেখুন সেখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রচার করলেন, বেশ তার এই প্রচারে এত ব্যবস্থা হয়েছে, ইয়ামেনের যে গভর্নর ছিলেন তার ছেলেই 17 থেকে 18 বছরের তার ছেলে, তার নাম হচ্ছে ওয়াইল ইবনে হুজুন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বললেন যে আপনার এই দাওয়াতে আমি এত বেশি মানে মুগ্ধ হয়েছি, তাহলে যিনি এটার কাণ্ডারি, যিনি এটার ধারক বাহক, তাকে আমি একটু দেখতে চাচ্ছি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জানালেন, ওয়াইল ইবনে হুজুনকে স্বাগতম জানালেন আসার জন্য, ওয়াইল ইবনে হুজুন আসতেছেন, আর এদিকে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে ইয়ামেনের গভর্নরের ছেলে আসতে, তাকে ইহতেরাম করার জন্য, সম্মান করার জন্য, তাহলে দিন ইসলামের প্রচার ভালো হবে। এই যে দেখুন ওয়াইল ইবনে হুজুন আসতেছেন, মাত্র একজন টকবগে যুবক, আল্লাহ রাসূল এই মেসেজ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাওয়ার পরেই তিনি মসজিদে নববী থেকে কয়েকজন সাহাবী নিয়ে বের হতে যাচ্ছেন। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো একটা যুবক ছেলে, আমরাই তো যথেষ্ট, আপনি কেন? আল্লাহ রাসূল বলছেন যে না, এই বিষয়ে আমি অবহিত হয়েছি, আমি যাচ্ছি। দেখুন আসার পরে কি ঘটনা ঘটলো আমাদের সমাজে। দেখুন আমরা হাদিস এবং সুন্নাহ না বুঝার কারণে আজ কি হচ্ছে, সেখানে আমরা ওয়াইল ইবনে হুজুন আসার পর আল্লাহ রাসূল কয়েক ওয়াক্ত নামাজ, 19 ওয়াক্ত অথবা এইরকম কয়েক ওয়াক্ত নামাজ ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাসূল ওয়ালা দোয়াল্লিনের পরে আমিন জোরে জোরে পড়েছেন। ওয়াইল ইবনে হুজুন নও মুসলিম, তাকে বুঝানোর জন্য যে সূরাতুল ফাতিহার
অংশ হচ্ছে আমিন। আমিন, নিশ্চয়ই, এটা বোঝানোর জন্য জোরে মাত্র Training কয়েক দেওয়ার জন্য, ওয়াক্ত এটা training session। তালিম, হ্যাঁ, হ্যাঁ তালিম। ট্রেনিং সেশন। হ্যাঁ। তো এই ট্রেনিং এর জন্য এখানে আমিন জোরে পড়েছেন। এখন দেখুন এই যে আমিন জোরে পড়ার যে হাদিসটি, এটা আল্লাহ রাসূল শুধুমাত্র ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে অনুযায়ী। ওই এবং তার থেকেই সহিহ হাদিসটা বুখারী শরীফও আছে, ৭৬ হাদিসে আছে স্পষ্ট। তাইলে এটা হচ্ছে হাদিস, কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্ব পর্যন্ত আল্লাহ রাসূল কিন্তু আমিন জোরে বলে দেখুন, পড়েন। আপনি চমৎকার একটা বিষয় এখানে উপস্থাপন করেছেন। প্রত্যেকটি কোরআনও কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী শানে নাযিল নুজুল হয়েছে, যেটাকে বলা যেটাকে আমরা শানে নজুল, এবং প্রত্যেকটি হাদিসও কিন্তু শানে উরুদ যেটাকে, এটাও কিন্তু প্রেক্ষাপটে হয়। যেমন কোন সাহাবী যখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন যে আইয়ুমান আহাক্কু ইলাই, আমার কাছে সর্বাধিক অধিক আমল কোনটা, কোন আমলটা বেশি করব, অথবা হকদার ব্যক্তিকে, আল্লাহ রাসূল কিন্তু এক একজনকে এক একটি ট্রিটমেন্ট দিয়েছেন। যখন দেখেছেন কেউ পিতামাতার প্রতি ততটা মনোযোগী না, তাকে কিন্তু সেই ট্রেনিং দিয়েছেন। যাকে কি দেখেছেন যে হ্যাঁ সে খাওয়ানোর ক্ষেত্রে কিছুটা কৃপণ, মানে খাওয়াতে চায় না কাউকে, তুতঈমুত আম বলেছেন। এর মানে প্রত্যেকটি বিষয় কিন্তু প্রেক্ষাপটের আলোকেই হয়েছে। সেটা কি কন্টিনিউ সুন্নাহ বলা যাবে কি না? হ্যাঁ রাইট, আপনি যেটা, আমি এই জন্যই কিন্তু এই কথাগুলো নিয়ে এসেছি যে আমরা হাদিস এবং সুন্নাহ না বুঝার, দেখুন কোন মসজিদে আমিন জোরে বলছে, আবার যারা আমিন জোরে বলার পক্ষে নয় তারা কিন্তু তাদের উপর খুব ক্ষিপ্ত হচ্ছে, আবার তারাও কিন্তু তাদের উপর ক্ষিপ্ত হচ্ছে। হতে হতে কি হচ্ছে যে আমাদের যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন যে মুমিনরা হচ্ছে ভাই, ভ্রাতৃত্ব বন্ধন, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। এই যে ভ্রাতৃত্ব বন্ধনটা আমরা কিন্তু হারিয়ে ফেলছি। তাহলে এই যে আমিন জোরে বলা, এটা হচ্ছে হাদিস, এবং সেটা সহিহ হাদিস, হ্যাঁ সহিহ হাদিস, অথেন্টিক, এতে কোনো লা রাইবা ওয়ালা শাক্কা। কিন্তু সেটা কোন প্রেক্ষাপটে? হ্যাঁ কোন প্রেক্ষাপটে? ওয়াইল ইবনে হুজরকে তালিম দেওয়ার জন্য আল্লাহ রাসূল এটা করেছেন। তা আমি এই কথাগুলো, এতগুলো কথা লম্বা করলাম এই জন্য, আমরা অবশ্যই সুন্নাহ মানবো, হাদিসও মানবো, কিন্তু আমি যেটা পাই নাই, আমি যেটা পড়ি নাই, সেটাকে যদি আমি মাউজু হাদিস বলি, বানানো হাদিস বলি, দঈফ বলি, মানুষকে অনুৎসাহিত করি আমলের ক্ষেত্রে, এটা কিন্তু ঠিক না। মানুষ তো এমনিতে আমল করতে চায় না। এখন আপনি যদি একটা বিতর্ক তৈরি করে নতুন কিছু প্রবেশ করি, অথবা নতুন না অথেন্টিক প্রবেশ করিয়ে একটা আলাদা কিছু দাঁড় করাবেন, তখন মানুষ কিন্তু ইসলামের প্রতি ট্রাস্টিং পাওয়ারটা কমে যাবে। আজ কিন্তু আল্লাহ রাসূল যেভাবে দিনের পর দিন দাওয়াত দিয়ে গেছেন, সাহাবা আজমাইনদেরকে বিভিন্ন জায়গায় তিনি পাঠিয়েছেন, এখন সেভাবে কিন্তু একজন হিন্দু অথবা একজন বিজাতি কিন্তু মুসলমান আগের মতো হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের ভিতরে কিছু দ্বন্দ্ব তৈরি করার কারণে। আমার মনে হয় এটা কিন্তু একটা অবসান হওয়া দরকার। অবশ্যই অবশ্যই, আপনি এই কথাটা বলার সাথে সাথে আমি অনেকটাই ওই হাদিসের কথা মনে পড়লো। আল্লাহ রাসূল একবার রাসূল সাল্লাম কয়েকজন সাহাবীও রাসূল সাল্লামের সাথে ছিলেন। একজন ইহুদি ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। যখন লাশটি চলে গেল, এরপর আল্লাহ রাসূল আবার হাঁটা শুরু করলেন। সাহাবা একরাম থান্ডার্ড হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন বিষয়? ইহুদির লাশে আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আপনি খাতামুন নবীন, শ্রেষ্ঠ সর্বশেষ নবী, আপনি এত মর্যাদাবান নবী, তার চেয়ে কি আপনার মর্যাদা কম? আল্লাহ রাসূল বলছেন না, আমি তো তাকে মানুষ হিসাবে মূল্যায়ন করেছি, সে তো একজন মানব, সে মৃত্যুবরণ করেছে, আমি তাকে মানুষ হিসাবে মূল্যায়ন করেছি। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হচ্ছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের জীবনের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আছে, আবেগ আছে, বিভিন্ন শিক্ষা আছে, স্ত্রীর সাথে কি অধিকার, পিতামাতার কি অধিকার, সন্তানকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, সামগ্রিক কিন্তু একটা পথ বাতলে দিয়েছেন। পুরোটাই হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, এরপর দেখুন সুন্নাহ, এতক্ষণ পর্যন্ত আমরা হাদিস এবং সুন্নাহর কয়েকটা এক্সাম্পল আমি বললাম। মানব জীবনে সুন্নাহর কি প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। যদি আপনি স্বাস্থ্যসম্মত দিকেও যান, আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে তো আমার সাথেই জান্নাতে থাকবে। অন্য বর্ণনায় গ্যারান্টি দিয়েছে, হ্যাঁ, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে জীবিত করে সে আমাকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে তা আমার সাথে জান্নাতে থাকবে। এবার দেখুন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, যে এমন একটি সময় যখন চলে আসবে, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছে যে ইনদা ফাসাদে উম্মতি, যে যখন উম্মতের ভিতরে ফাসাদ সৃষ্টি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে, যে অনেকগুলো কাতার তৈরি হবে, এখন চলছে আল্লাহ রাসূলের হাদিস সত্য হচ্ছে এখন। হ্যাঁ, এই যে দ্বন্দ্বগুলো কিন্তু এখন চলছে। আপনি দেখুন কোরবানি যখন চলে আসলো, 7 নামে কোরবানি দেওয়ার বিষয় নিয়ে কিন্তু
অনেক দ্বন্দ্ব আমাদের চলেছে। অথচ তাদের যুক্তি কি, আল্লাহ রাসূল সফর অবস্থা হজ সফরে ছিলেন, হজ্জের সফরে ছিলেন, তখন 7 নামে দিয়েছেন, এটা মুকিম অবস্থায় দেওয়া যাবে না। এটা আমাদের জ্ঞানের ধন্যতা ছাড়া আর কিছু না। এই ছোটোখাটো বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব করেন, মানুষ তো হতাশ হয়ে যাবে যে এতদিন আমরা কি তাহলে ভুল করেছি। এবার দেখুন রাসূল ইসলামের সুন্নাহগুলো, এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই উল্লেখযোগ্য, এই যে আপনি যে কথা বললেন যে 7 নামে কোরবানি দেওয়া, এক পশুতে এক নাম, এই বিষয়গুলো যখন উত্থাপন করলো, তাহলে একটি সুন্নকে কিন্তু আপনি অনুৎসাহিত করলেন, অনুৎসাহিত এবং আরেকটি সুন্নকে স্টাবলিশ করার চেষ্টা করলেন। কিন্তু যেটা অনুৎসাহিত করে একটা সময় যখন এটা বিলুপ্ত হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ রাসূল যে থ্রেটটা দিয়েছেন যে আমার সুন্নকে যে অবজ্ঞা অগ্রাহ্য করলো, সে কিন্তু আমার উম্মতি না, তখন কি হবে? তখন কি হবে সেটা তো আল্লাহ রাসূল স্পষ্টই বলছেন যে যে আমার সুন্নতকে আমার সুন্নতের আনুগত্যতা পোষণ করবে দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। মানে কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলছে ইল্লা, হরফে ইস্তিসনা ব্যবহার করেছেন যে আবা, শুধু তারা ছাড়া। বলছেন যে আবা কারা, অর্থাৎ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করবে। তখন আল্লাহ রাসূল বলেছেন যারা আমার সুন্নতকে পালন করবে তারা জান্নাতে প্রবেশ করবে, ওমানা আসানি, যারা আমার সুন্নতের আনুগত্যতা পোষণ করবে না, আমার সুন্নত নিয়ে ছিনিবিনি খাবে, তারাই হচ্ছে আবা, তারাই হবে জাহান্নামী। এখন দেখুন রাসূল ইসলামের সুন্নতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সুন্নতে জায়েদা আর একটা সুন্নতে মুআক্কাদা। জায়েদা হচ্ছে যেমন অতিরিক্ত যেই সুন্নতগুলো, যেমন আমরা মেসওয়াক করি, এটা একটি অতিরিক্ত সুন্নত, আমরা পাগড়ি পরিধান করি, অতিরিক্ত সুন্নত। কিন্তু দেখুন আল্লাহ রাসূল বলেছেন যে আস-সিওয়াকু মুতাহহারাতুন লিল ফামে ওয়া মারদাতুর রাব্বে, যে সেওয়াকটা মেসওয়াকটা এমন একটি উপকারী জিনিস যেটা মুখের পবিত্রতা হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। অর্থাৎ পবিত্র হয়ে গেলে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকে, তখন বান্দা এবং আল্লাহর মাঝে একটা নেটওয়ার্ক স্থাপন হয়। দেখুন যেমনটা আপনি বলছিলেন মেসওয়াক নিয়ে, রাসূলের তো স্পষ্ট হাদিস রয়েছে যে মেসওয়াক আমি প্রতিনিয়ত করতাম এবং এমনভাবে করতাম মনে হচ্ছিল এটা আমার প্রতি ফরজ হয়ে যাচ্ছে। সাহাবা আজমাইনগণ কিন্তু এটা নিয়ে একটু ভয়ও ছিলেন, অথচ আপনি কিন্তু বললেন এটা সুন্নতে জায়েদা। কিন্তু দেখুন আল্লাহ রাসূল বলছেন তো এই হাদিস, আপনি যেটা বলছেন এটা তিরমিজি শরীফ, মুসলিম শরীফের হাদিস, লাউলা নাশুক্কা আলা উম্মতি লা ফারাতু সিওয়াকা ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মতের কষ্ট না হতো আমি প্রত্যেক নামাজের সময় এটা বাউন্ড করে দিতাম। এই জন্য আল্লাহ রাসূল মাঝে মধ্যে মেসাকটাকে বাদ দিতেন যাতে করে সেটা ফরজ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা, আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বেও তিনি মেসওয়াক করতেন, তখন তার শক্তি ছিল না, আমাকে বলছেন চিবিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের কাছে মেসওয়াকটা খুব পছন্দের ছিল। এরপর পাগড়ি পরিধান করে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। আমরা আসরের আগে যে 4 রাকাত সুন্নত, সেটাও সুন্নতে জায়েদা। এই যে কতগুলো সুন্নত। আর দেখুন সুন্নতে মুআক্কাদা কি, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, রমজানুল মুবারকে শেষ 10 দিনের ইতিকাফ, জোহরের আগের 4 রাকাত এবং জামাতের পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত। এই যে নামাজ মুআক্কাদা, যেটা বাধ্যতামূলক সুন্নাত, মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। হ্যাঁ অবশ্যই। এরপরে দেখুন আমরা আস্তে আস্তে আমাদের আলোচনা শেষের দিকে যাব। এবার দেখুন আমরা এই যে সুন্নতগুলো তো আমরা বুঝলাম, কিন্তু দেখুন এই সুন্নতের ভিতরে যে সুন্নতে জায়েদা যেটা, সেটাতে কিন্তু সুন্নতে নাফিলা। আল্লাহ রাসূল বলেছেন কাউলুম মারুফুন সাদাকা, একজন মুসলমান আরেক মুসলমানের সাথে সদাচরণ করলো, উত্তম ভাবে কথা বললো, একটু মুস্কি হাসি দিয়ে কথা বললো, আল্লাহ রাসূল বলেন যে হাজা সাদাকা, এটি একটি সদকার সওয়াব। দেখুন আজকে কিন্তু দেখুন আমরা এটা থেকে অনেক দূরে সরে গিয়েছি। এক ভাই আরেক ভাইকে দেখলে মনে হচ্ছে যেন ভীষণ একটি অবস্থা, একটু ভালো ভাই কেমন আছে, আরে আসি কোনো রকম, ব্যবসা বাণিজ্য খুব খারাপ, বলা তো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালোই রেখেছেন, বরকত কিন্তু আলহামদুলিল্লাহতেই কিন্তু কি বাড়িয়ে দিবেন। অবশ্যই আপনি এখানে দেখেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার কতগুলো নেকি হবে, আলিফ লাম হা মিম দাল, আলহামদুলিল্লাহ তো আপনার শব্দ হয়ে যায় 50টি নেকি আপনি পেয়ে যাবেন। তার মানে আপনি আলহামদুলিল্লাহ বলে 90টি নেকি আপনার আমলনামা আল্লাহ তাআলা দান করেন। তার আপনি আলহামদুলিল্লাহ বলেন, এরপরে বলেন যে ভাই ব্যবসা বাণিজ্যে কিছু অসুবিধা আছে, দোয়া করবেন। আর আপনি যদি আর এই থাকার না থাকা কি লাভ, তাহলে তো নবীর সুন্নত হলো না। নবী বলেছেন যে তুমি যখন ঘর থেকে বের হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তুমি তাওয়াক্কাল হয়ে বের হও। দেখুন এই যে একটি সুন্দর ফর্মুলা,
এবং এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, এটা কিন্তু সুন্নাহ এমন কিছু না যে কারোর প্রতি চাপিয়ে দেওয়া, সুন্নাহ এমন কিছু না কারোর প্রতি বার্ডেন হওয়া, সুন্নাহ এমন কিছু না যে খুব ওজনের মতো কিছু অতিরিক্ত কিছু কাজ, তেমন কিন্তু না। আপনার স্বাভাবিক জীবন যাত্রার মধ্যে যা রয়েছে পুরোটাই হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। স্বাভাবিকভাবে আপনি কি ঘর থেকে যখন কি বের হচ্ছেন তখন তো আল্লাহর নাম নিয়ে আপনাকে কি বের হতে হবে? অবশ্যই অবশ্যই, এটাই তো হওয়া উচিত। এই যে দেখুন চা দিয়েছে আমাদেরকে, আমি ডান হাতে চা খাবো, এটা কিন্তু রাসূলের সুন্নাহ। সুন্নাহ। আল্লাহ রাসূল কুল্লু আমালিন মিন ইয়ামিনি, প্রত্যেকটা আমল তুমি ডান দিক থেকে শুরু করো, আর আমি স্টাইল করে বাম হাতে খাচ্ছি। কিন্তু একই আল্লাহ ব্যক্তি রাসূল বলেছেন এটা হচ্ছে ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ইহুদি নাসারা বিধর্মীদের সাথে অমুসলিমদের সাথে সাদৃশ্য পোষণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হলো, তাদের হাসর তাদের সাথে হবে, তার মানে তার আমার সাথে তার কোনো সম্পর্কই নেই। কিন্তু দেখুন একই ব্যক্তি যখন বাম হাতে চা খাচ্ছে, সেই একই ব্যক্তি আবার ডান হাতে কিন্তু ভাত খাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আপনি কি কি বোঝাতে চাচ্ছেন? এই অংশটুকু আপনি এটা হচ্ছে আপনার ইবলিসের। আসলে কোনো মানুষ একটু ব্যতিক্রম করতে যদি পারে সেটা সে মনে করে যে এটা আভিজাত্য। তো আপনি দেখুন টাকনুর নিচে যে আমরা পোশাক পরিধান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ওয়াল কামিস ফাহুয়া ফিন্নার, যে টাকনুর নিচে লুঙ্গি বা কাপড় পরিধান করবে তার সে জাহান্নামী। এটা হাদিসের বিভিন্ন ব্যাখ্যা এসেছে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেছেন যে টাকনুর নিচে কাপড় পরিধান, টাকনু থেকে পায়ের শেষ পর্যন্ত সেই অংশটুকু জাহান্নামী হবে। আবার কেউ কেউ বলছেন যে না, এর কারণে সে গোটেই জাহান্নামী হবে, কারণ তার ভিতরে তখন কি অহংকার কাজ করেছে। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। দেখুন তাহলে এখানে কিন্তু নবীর সুন্নত। এবার দেখুন আমরা নৌকাটা কোথায় থেকে আমরা শুরু করব, আল্লাহ রাসূল সেই সুন্নত তো আমাদেরকে প্রত্যেকটি সেক্টরেই কিন্তু আছে। ডান দিক থেকে আপনি নৌকাটা শুরু করবেন, বাম দিকে গিয়ে শেষ করবেন, খাবার শুরু করবেন বিসমিল্লাহ বলে আপনি খাবার শুরু করবেন। ভুলে গিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ আউয়ালু ওয়া আখিরু, যে আমার শুরু তো বিসমিল্লাহ, ভুলে গিয়েছি যেহেতু আমার শুরু এবং শেষ তোমার নামে আল্লাহ, আমি বললাম কিছু আল্লাহ রাসূলকে বাতলে গেছে। একটু ভুল করে ফেলবেন সেটার জন্য কিন্তু একটা ট্রিটমেন্ট আছে। যেমন নামাজের মধ্যে আপনি ভুল করে ফেলেছেন, সিজদাতুস সাহু আছে, ব্যবস্থা আছে। প্রত্যেকটা বিষয় কি কিয়ামা ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিম, আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন নাকি নামাজ, বসে পড়ুন, বসে পড়তে পারবেন না শুয়ে পড়ুন, ইশারায় পড়ুন। ইসলাম কতটা সহজ, অল্টারনেট ব্যবস্থা রয়েছে। দেখুন এরপরে এমাতাতুল আযা আনিত তরিক, মুসলমানদের 6টি বৈশিষ্ট্য রয়েছে। লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসালিন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য 6টি অধিকার রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে, যদিও এটা আমাদের দৃষ্টিতে ছোট, কিন্তু আল্লাহর কাছে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। জাবালে নূরের গারে হেরাই কিন্তু মূলত শেয়ারেট এবং ব্লুটুথ আবিষ্কার হয়েছে। কিভাবে সেটা চমৎকার একটি বিষয় আমরা রিসার্চ করে পেয়েছি, যে আজকে জ্যাক ব্লুটুথ ভাবা নিচ্ছেন তাকে থ্যাঙ্কস এ লট, অসুবিধা নেই, সে একটা ডিজিটালাইজ করেছেন, কিন্তু মূল আবিষ্কারক কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জাবালে নূরের গারে হেরা আমরা জানি যে কোরআন অবতীর্ণ হয়েছে, আর কোরআনের 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল সূরাতুল ইকরার, যেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত যখন আল্লাহ রাসূলকে তেলাওয়াতের জন্য বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল বলেন ফা আখাযানি ফা গাত্তানি হাত্তা বালাগানি মিন্নিল জুহুদ, এমন ভাবে আমাকে চাপ দিলেন, জিবরাইলের বুকের সাথে নবীর বুক মিলল, যে মনে হচ্ছে যেন আমার একেবারে মানে জান বের হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। এই যে জিবরাইলের বুক থেকে নবীর বুকের যে চাপ, এই চাপের মাধ্যমে কিন্তু এক সিনা থেকে আরেক সিনায় শেয়ারেট হয়েছে, ব্লুটুথ হয়েছে। এই যে দেখুন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাহর ধারক এবং বাহক, তার থেকেই কিন্তু আমরা সব কিছু পেয়েছি। এরকম করে যদি আমি বলতে থাকি, বললে বহু বলা যাবে। যে মেমোরি কার্ডের কথা বলেছিলাম, কোরআনের আয়াত থেকে আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের ঘাড়ের মধ্যে সেই মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য পরিমাণ ভালো কাজ যে করবে সেটাও সেখানে কাউন্ট হবে, খারাপ করলো সেটাও কাউন্ট হবে, এবং হাসরের কঠিন ময়দানে অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা সেটা বের করে নিক্ষেপ করে দিয়ে সে যখন অস্বীকার করবে যে আমি এই কাজটা করি নাই, আই ডিডন্ট ডু দিস ওয়ার্ক, তখনই বলা হবে যা এই হচ্ছে তোমার কর্মফল, তুমি ভিডিও সে দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। আল্লাহর রাসূলের সুন্নাহ যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমার জীবন, পারিবারিক জীবন যদি আমরা চালাতে পারি,
তাহলে নিশ্চয়ই আমরা এবং মুক্তি আপনি পাবো। আরেকটু বিষয়, যেমন রান্না বান্না স্ত্রী করেছেন, সেটাকে যদি ভালো বলেন, আল্লাহ রাসূল বলেছেন হাজা সাদাকা, এটাও স্ত্রীর সাদাকা। সাথে একটু সুন্দর আচরণ করেন, পোশাক পরেছে ভালো, স্ত্রীও স্বামীকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে হাজা সাদাকা। মানে সকল বিষয়ের মধ্যে কিন্তু একটা নির্দেশিকা রয়েছে, একটি অফার রয়েছে। চমৎকার এবং খুব সুন্দর করে আপনি আলোচনা করলেন এবং আল্লাহ রাসূলের সুন্নাহগুলো খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ প্রিয় দর্শক, সত্যিই তাই, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সুন্নাহগুলো বাতলে দিয়ে গেছেন, তিনি কিন্তু তার জন্য করেননি, আপনার এবং আমাদের জন্য করে গেছেন। এবং কতটা স্বাভাবিক, কতটা সাধারণ। দেখুন, আপনি যদি নামাজ পড়তে চান, সে নামাজটি দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে, না পারলে শুয়ে, না পারলে ইশারায়, কতটা সহজ করে দিয়েছেন। অপশনের পর অপশন, এতটা সহজ সুন্দর কে করে দিয়েছেন? করেছেন আল্লাহ, মাধ্যম হচ্ছে আমার নবী, পেয়েছি আমরা। অতএব যদি আল্লাহ রাসূলের সুন্নাহগুলো নিজের ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে কাজে লাগাতে পারি, তাহলে নিশ্চিত জান্নাত তার সুপারিশে আমরা পাবো। আসুন সে সুন্নাহগুলো যাতে করে আমরা পালন করতে পারি, আল্লাহ রাসূলকে ফলো করতে পারি, আল্লাহ রাসূলকে মহাব্বত করতে পারি, সে বিষয়টি আমরা নিশ্চিত করি। আল্লাহর কাছে আমরা দুহাত তুলে মুনাজাত দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহুম্মা ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم يا رب العالمين। আল্লাহ সম্মানিত মুহতারাম চমৎকার করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছে। আল্লাহর নবীর সুন্নাহ কাকে বলে এবং হাদিস, এ দুটি বিষয় জনসম্মুখে তিনি উপস্থাপন করে গেছেন। আল্লাহ এছাড়াও নিউজ 24-এর এই মুহূর্তে যারা দর্শক বন্ধুরা রয়েছেন, তারা আমাদের সাথে হাত উঠিয়েছে। রব্বুল ইজ্জাত আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা যা কিছু আলোচনা করলাম, প্রত্যেকটি আলোচনা আপনার নবীর খেদমতে দয়া করে কবুল আর মঞ্জুর করিনি। আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন। পবিত্র কোরআন আমরা পেয়েছি নবীজির দ্বারা। আমার নবীজি যত কিছু বলে গেছেন, সকল কিছু আমরা অনুসরণ করতে পারি, তেমন আপনি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন। নিউজ 24 এতে চমৎকার করে ইসলামকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আল্লাহ প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। দয়া করে মায়া করে এই নিউজ 24-কে আল্লাহ আপনি দিন দিন আরো তারাক্কি দান করুন। আল্লাহুম্মা ইসলামের খেদমত যেভাবে করে যাচ্ছে আরো করার তৌফিক দিন। আল্লাহুম্মা খাস করে আল্লাহ নিউজ 24 সহ বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, তিনি যে এত চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করে ইসলামকে প্রচার করেছেন বিশ্ববাসীর কাছে, আল্লাহ তার নেক হায়াতে তৈয়বা বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা তাকে ইসলামের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা রব্বুল ইজ্জাত তার যতগুলো ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ বালা মুসিবত দূর করে আল্লাহ কবুল করে নিন। রব্বুল ইজ্জাত যারা তার সাথে কলাকৌশলী এবং তার সহযোগী যারা রয়েছে, প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমরা যারা এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে দোকানে হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ আপনার কাছে দোকানে হাত বাড়িয়ে দিয়েছি, অথচ এই সময় অনেকেই না খেয়ে আছে, অর্ধাহারে আছে, অনাহারে আছে, খেতে পায় নাই, মনের মধ্যে বড় কষ্ট নিয়ে আছে। আল্লাহ তুমি তো ধনী গরিব বানিয়েছো রব্বুল ইজ্জাত। আল্লাহ এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তুমি তো আল্লাহ পারো আমাদেরকে রক্ষা করতে। দেয়ার ইজ নো পাওয়ার টু সলভ টু রিমুভ দিস টাইপ অফ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করে দিন। স্বাভাবিক জীবনে মানুষকে নিয়ে আসুন। কত মানুষ চাকরিচ্যুত, কত মানুষের ব্যবসা নাই, কত মানুষ আজ হাহাকার করছে, রাস্তায় নেমে গেছে। শুধুমাত্র কেবলমাত্র আপনি পারেন আমাদেরকে এটা থেকে উদ্ধার করতে। আল্লাহ আল্লাহ মেডিকেল সায়েন্স বলেছে আল্লাহ মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস অথবা স্যানিটাইজ অথবা কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, অথচ আমার রাসূল 1450 বছর আগে এগুলো বলে গেছেন। রব্বুল ইজ্জাত আমার রাসূলের সুন্নাহ মতো আমাদের জীবন যাপন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। যারা এই মুহূর্তে আমাদের সাথে আমিন আমিন বলছে, আল্লাহ প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন। আমার মা বোনদেরকে পর্দার সহিত থেকে, ওই ধর্ষকদের থেকে, লোলুপ দৃষ্টি যাদের রয়েছে তাদের থেকে আপনি হেফাজত করুন। আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দিন। পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান আমার নবী মা বোনদেরকে দিয়েছে। যখন আইমে জাহিলিয়াতের সময় মা বোনদেরকে আল্লাহ
আল্লাহ তারা পণ্য হিসাবে ব্যবহার করত, সর্বনিম্নে তাদেরকে রাখা হয়েছিল। আমার নবী তাদেরকে ইজ্জত দিয়েছেন, তাদের নামে পবিত্র কোরআনে সূরা নিসা আল্লাহ পাক নাজিল করেছে। কতটা সম্মান দিয়েছে আমাদের মা বোনদেরকে। আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে থেকে আল্লাহ হেফাজত থাকার তৌফিক দিন। ইয়া রব্বুল ইজ্জাত, আপনার কাছে ফরিয়াদ আল্লাহ। কত মানুষ আজ চাকরিচ্যুত, কত মানুষ আজ ব্যবসা থেকে অনেক দূরে সরে গেছে। সকালের উপর আল্লাহ আপনি খায়রে বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনার কাছে এই সাত সকালে আল্লাহ আপনার কাছে দুহাত উঁচু করে আল্লাহ বললাম, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের ক্ষমা করার মতো কেউ নাই, আপনি ছাড়া আমাদের রিজিক দেওয়ার মতো কেউ নাই, আপনি ছাড়া আমাদের সুস্থ করার মতো কেউ নাই। আল্লাহ, এই মুহূর্তে কতগুলো হসপিটালে হাজার হাজার লাখো লাখো মানুষের আর্তনাদ, আল্লাহ গেলে বোঝা যায় কত কষ্টে আছে তারা। সঠিক চিকিৎসাও পাচ্ছে না, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। সে আর্তনাদ হাহাকার করা তোমারই তো বান্দা, তোমারই তো বান্দা তারা। আল্লাহ, তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, তুমি তাদেরকে রিজিকের ঔষধের ব্যবস্থা করে দাও। আল্লাহ, বড় কষ্ট হয় যখন বিভিন্ন মেডিকেলের এই চিত্র আমরা দেখি। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো গতি নাই। আল্লাহ, খাস করে আপনার নিকট ফরিয়াদ, আজ মুসলিম বিশ্বের বিভিন্ন মুসলমান ত্রাহি ত্রাহি করে আর্তনাদ করছে। আল্লাহ, শত্রুর বারবার তাদেরকে হামলা করছে, কষ্ট দিচ্ছে। এই মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। নবীজির উসিলায়, নবীজির কলিজার টুকরা যে উম্মতের জন্য একটা স্পেশাল দোয়া আখিরাতের জন্য রেখে দিয়েছে, আল্লাহ সেই উম্মতকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাদেরকে সুযোগ করে দিন। ইয়া রাব্বুল ইজ্জাত, আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, সারা বিশ্বের মুসলমান একইভাবে আল্লাহ মিল্লাতুন ওয়াহিদা কা জাসাদুন ওয়াহিদ, একটি শরীরের মতো যেন থাকতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ বিজাতিদের চক্রান্ত থেকে আমাদের হেফাজত করুন। যতগুলো কথা আজকে বিষয়ে আলোচনা হয়েছে, মহতারাম করেছেন চমৎকার ভাবে কোরআন হাদিস দিয়ে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন সুন্নাহ এবং হাদিস, সুন্নাহ কাকে বলে, হাদিস কাকে বলে, আল্লাহ আজ আমরা বিশ্ব মুসলমানদের মধ্যে বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আল্লাহ ঢুকিয়ে দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়। আল্লাহ কনফিউশন তৈরি করছে, মানুষের মধ্যে দোদুল্য মনা তৈরি করছে, সন্দেহ তৈরি করছে। আল্লাহ সেখান থেকে যেন আল্লাহ আমরা বুঝতে পারি। আল্লাহ হেফাজত করুন। নিজেদের মধ্যে ছোটোখাটো নফলান, সুন্নাহ, জায়েদা, এই ধরনের নফল ইবাদত নিয়ে যে বিতর্ক তৈরি করছে, আল্লাহ আপনি আমাদের সমজদার, আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ, মুসলমানরা যদি একজন আরেকজনের সাথে এভাবে তর্কে লিপ্ত হয়ে যায়, আল্লাহ যদি আলাদা হয়ে যায়, আল্লাহ আপনি তো কি বলে দিয়েছেন যে তোমরা কখনো আলাদা হয়েও না, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়েও না, কারণ বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ, আমরা আমাদের দেশের যারা আলেম রয়েছে সবাই সমজদার হয়ে ইসলামকে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহ, পরিশেষে আপনার নিকট ফরিয়াদ, নিউজ 24 প্রতিদিন কত সুন্দর করে ইসলামের খেদমতে এত সুন্দর আয়োজন করছে, মানুষকে ইসলাম শিখানোর ব্যবস্থা করছে, প্রতিটি জনপদের মানুষ যেন ইসলামের পথে চলতে পারে সেই সুযোগ তৈরি করে দিচ্ছে। আল্লাহ, নিউজ 24কে আপনি কবুল করে নিন, তার মালিককে আপনি কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জানি না কখন আল্লাহ ডাক এসে যায়, কখন যেন আজরাইল চলে আসে। আজরাইল চলে আসার পূর্বে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে জবানে মৃত্যুর সময় জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।